দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটি মানুষের লক্ষ্য হচ্ছে যখন আমরা পৃথিবী থেকে যাব, আমরা যাতে করে ঈমান নিয়ে প্রকৃতপক্ষে মুসলমান হয়ে পৃথিবী থেকে যেতে পারি, দুনিয়াতেও সফলকাম হতে পারি, আখিরাতেও যাতে করে আমরা সফলকাম হতে পারি। ক্ষণস্থায়ী জিন্দেগিতে কেউ আমরা পাপে নিমজ্জিত, কেউ বা পুণ্যে আমরা নিমজ্জিত। মুজব্বিরা বলতেছে 25 বছর, কেউ কাছে 26 বছর, 25-26-এর ভিতরে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কুষ্টিয়ার কুমারখালীর জাদুবয়রা ইউনিয়নের বহলবাড়ি এলাকায় 25 বছর আগে একজন মানুষ মারা গিয়েছিলেন, যার নাম হচ্ছে নুরুজ্জামান। তিনি এই ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। একদিন তিনি গ্রামে যাচ্ছিলেন, এই কুষ্টিয়ার কুমারখালীতে যাচ্ছিলেন, পথিমধ্যে ডাকাতের কবলে তিনি পড়েছিলেন। তাকে অজ্ঞান করে ফেলা হয়েছিল বিষাক্ত বিষ দিয়ে, অর্থাৎ পলির মধ্যে এক ধরনের মেডিসিন তারা ইউজ করেছিল, ব্যবহার করেছিল। তারপরে তাকে অজ্ঞান করে তার মালামাল লুট করে নিয়েছিল এবং পরবর্তীতে তিনি 1 মাস হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তারপরে তিনি ইন্তেকাল করেছিলেন। স্থানীয়দের ভাষায় তিনি একজন সৎ মানুষ ছিলেন। তো এই 25 বছর আগে যে মানুষটিকে দাফন করা হয়েছিল বহলবাড়িয়া গ্রামে, তো দাফন করার পরে হঠাৎ তার এক আত্মীয়, নিকট আত্মীয়, বাড়ি নির্মাণের জন্য তিনি মাটি খুঁড়ছিলেন। মাটি খোদাই করার এক পর্যায়ে দেখলেন যে কবর পড়ে গেছে এবং কবরের মধ্যে যে লাশটি রয়েছে নুরুজ্জামান সাহেবের লাশ। এই নুরুজ্জামান যদিও 25 বছর আগে মারা গেছেন, কিন্তু তার লাশ যেমনইভাবে দাফন করা হয়েছিল ঠিক তেমনইভাবেই থেকে গেছে। সুবহানাল্লাহ! এমন মৃত্যু আমরা কে না চাই? নিশ্চয়ই এই লাশের বিশেষ গুণাগুণ রয়েছে, প্রিয় দর্শক। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা সৎ, যারা মুত্তাকি, যারা শহীদ, তাদের দেহটাকে এই মাটি ভক্ষণ করতে পারে না, খেতে পারে না। তো এরাই তো আসলে সফল কাম, যারা পৃথিবী থেকে চলে গেছে। হোক সেটা কাপড়ের ব্যবসায়ী, হোক তিনি মধু ব্যবসায়ী, হোক তিনি কালো জিরা ব্যবসায়ী, হোক তিনি কৃষক, হোক তিনি আলেম, হোক তিনি প্রেসিডেন্ট, হোক তিনি মন্ত্রী, এমপি, যেই হোক না কেন, যদি পৃথিবী থেকে এমনভাবে যেতে পারে যে যখন সে পৃথিবী থেকে চলে গেল তখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সে কবরে গেল এবং কবরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করলো, সেই প্রশ্নের যথাযথ উত্তর দিল, তারপরে জান্নাতের চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। একজন মানুষ যখন মারা যায়, মুমিন যখন মারা যায়, যিনি জান্নাতি, তিনি মারা যাওয়ার পরে খুব দ্রুততার সাথে ফেরেশতাদের কাছে রিকোয়েস্ট করে যে আমাকে আমার যথাযথ স্থানে দ্রুততার সাথে তোমরা পৌঁছে দাও। এবং আত্মীয় স্বজন যারা লাশ দাফন কাফনের কাজ করে তাদের কাছে আকুতি জানায় যে এত ধীরস্থিরভাবে তোমরা কেন কাজ করছো, যত দ্রুত পারো আমাকে কবরস্থ করো। কারণ ওই কবরের জিন্দেগি তার জন্য হচ্ছে জান্নাতি জিন্দেগির সূচনা। সেখানে জান্নাতি পরিবেশ শুরু হয়ে যায় এবং সেই পরিবেশটা সে ফিল করে, অনুভব করে তার রূহটা। সেজন্যই সেই জান্নাতি পরিবেশে যাওয়ার জন্য সে উদ্গ্রীব থাকে। আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহ যার উপরে সন্তুষ্ট না, যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, ইন্তেকালের পরে সে বারবার বলতে থাকে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, আমি তো একা একা থাকতে পারবো না, প্লিজ আমাকে তোমরা নিয়ে যেও না। আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার আত্মীয়, আমার পরিবার, আমার স্ত্রী, সব কিছু ছেড়ে আমি একাকী কবরস্থানে কিভাবে থাকবো, গোরস্থানে কিভাবে থাকবো, একাকী কবরের মধ্যে আমি কিভাবে থাকবো, এভাবে আকুতি জানাই। তার ডাকে কেউ সাড়া দেয় না এবং সে কবরে যেতে চায় না, তারপরেও তাকে জোর করে কবরে নেওয়া হয়। আর কবরে সেই ফেরেশতারা যারা নিয়োজিত থাকে তারা এমন আচরণ তার সাথে করে, সে নির্ঘাত বুঝে যায়, সে নিশ্চিতভাবে বুঝতে পারে যে কবরের জিন্দেগিটা আমার জন্য সুখকর না। আর কবরের জিন্দেগি কারোর জন্য যদি সুখকর না হয়, তাহলে আখিরাতের জিন্দেগিটাও তার জন্য সুখকর হবে না, আখিরাতের জিন্দেগিতেও তার জন্য সফলতা আসবে না। প্রিয় ভাইরা আমার, তো এমন মৃত্যু আমরা প্রত্যেকেই চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে পেয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সেই প্রতিশ্রুত জায়গায় তারা চলে যাবে, যে জায়গার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন যে জায়গার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকারাবদ্ধ হয়েছেন, অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ রব্বুল আলমিন কখনো অঙ্গীকারকে ভঙ্গ করেন না। এরপরে 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের জন্য কী রয়েছে দেখুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার মধ্যেও এবং আখিরাতের মধ্যেও। মনে রাখবেন, মুমিনদের টাকা পয়সা যদি কম থাকে, মুসলমানদের টাকা পয়সা যদি কম থাকে, কিন্তু তাদের মধ্যে স্পিরিচুয়াল একটি শান্তি বিরাজমান থাকে, আত্মিকভাবে তারা শান্তিতে পৃথিবীর বুকে বসবাস করে, তাদের জীবনের মধ্যে বরকত থাকে, তাদের হায়াতের মধ্যে বরকত থাকে, তারা সম্মানজনকভাবে জীবিকা পায়, তারা সম্মানিত হয়ে যায় সমাজের মধ্যে। এই পৃথিবীর বুকে যেমনইভাবে আল্লাহ তাআলা যাদেরকে মুত্তাকি বানিয়েছেন, যারা আল্লাহকে ভয় করেছে, যে সমস্ত বান্দারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর বুকে যারা যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত তত বেশি তারাই হয়ে যাবে। সুতরাং যারা মুমিন, যারা প্রকৃতভাবে মুসলমান, তারা এই পৃথিবীর বুকে সম্মানজনক জীবিকা পায়, সম্মানজনকভাবে বেঁচে থাকে, সম্মানের সহিত মানুষের সামনে চলাফেরা করে, সম্মানের সহিত এই পৃথিবীর বুকে বিচরণ করে। আর আখিরাতে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে সুসংবাদ। মৃত্যুর সাথে সাথেই তারা সেই সুসংবাদের বাস্তবায়ন দেখতে পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। প্রিয় দর্শক, আমরা তো চাই প্রত্যেকটি মানুষ আমাদের সেই চূড়ান্ত সফলতা, আমরা আমাদের জানকে কোরবানি করতে চাই, আমাদের মালকে কোরবানি করতে চাই। আমরা চাই হচ্ছে মৃত্যুর পরের জিন্দেগি, আমরা চাই আখিরাত। আপনি আমি দুনিয়ার সব কিছু পেলাম, জনপ্রিয় হলাম, জনপ্রিয়তার তুঙ্গে উঠলাম, শীর্ষে চলে গেলাম, প্রেসিডেন্ট হয়ে গেলাম, রাষ্ট্রপতি হয়ে গেলাম, এলাকার এমপি হলাম, মন্ত্রী হলাম, অমুক হলাম, তমক হলাম, সব চাইতে প্রভাব প্রতিপত্তের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিল, দুনিয়ার বুকে আমি সব কিছু পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে পেলাম না। কবরের জিন্দেগিতে আমি শূন্য হাতে, শূন্য আমলের ঝুলি নিয়ে আমি চলে গেলাম কবরের জিন্দেগিতে, এটার নাম সফলতা না। আসুন, ওই যে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান, ওনার লাশটি যে 25 বছরেও পৌঁছল না, তিনি একজন সৎ মানুষ ছিলেন, তার মতো জীবনযাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় ভাইয়ের আমার, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সম্মান দিয়ে, পেশা দিয়ে, জীবিকা দিয়ে, যোগ্যতা দিয়ে কখনো সফলতা আসে না। সফলতা আসে তাকওয়ার ভিত্তিতে। সেই তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সফলকাম হয়েছিলেন এবং যারা খালেস নেক বান্দা তারা সফলকাম হয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা তা বোঝো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাঁবু গেড়েছিলাম একটি কবরের ওপরে, অস্থায়ী তাঁবু, সেখানে শুনতে পেলাম সূরা মুলক, কবরের মধ্য থেকে একটা আওয়াজ আসছে, সূরা মুলক তেলাওয়াত করা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরের মধ্যে যে শুয়ে আছে, যে রয়েছে, সে আল্লাহর বান্দা, এই দুনিয়ার বুকেও সূরা মুলকের আমল করেছে, এত পছন্দ করেছে আল্লাহ তাআলা তার আমলটাকে, যে কবরের জিন্দেগিতেও সে এই কবরের মধ্যে সূরা মুলকের তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি মদিনায় একবার খাল খননের জন্য সাহাবীদেরকে আদেশ করলেন এবং সহকর্মীদেরকে আদেশ করলেন। যখন খাল খনন করা হচ্ছিল, উহুদের ময়দানে যখন চলে আসলো, উহুদের প্রান্তরে যখন চলে আসলো, উহুদের যারা শাহাদাত বরণ করেছিল তারা যেখানে শুয়ে আছে, সেখান থেকে লাশগুলো উঠানোর জন্য আদেশ করা হলো। তো সাহাবীদের লাশ যখন উত্তোলন করা হচ্ছিল, বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু একজন সাহাবীর লাশও পচে নাই। সুবহানাল্লাহ। এবং এটাও বর্ণিত হয়েছে যে খোদাই করতে করতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কোদালের একটা কোপ লেগেছিল, অসতর্কতাবশত যেমনি লেগেছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী এবং চাচা, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে ফিনকি মেরে রক্ত বের হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা এমন জীবন গঠন করি যে জীবনটা
শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুত জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.